স্টার্ট। দেখেন, আমি পুরা পৃথিবীর মানুষের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার আমির সাহেব বলছেন, আল্লাহ পাক অসীম জাত, নূরের জাত, গোপন জাত ছিলেন। তিনি তাকে প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন। তার জাত থেকে একটা জাত সৃষ্টি করছেন, নাম দিছে নূরে মোহাম্মদ। তো 1400 বছর আগে আহম্মদ নামে এক ব্যক্তি ওই নূরে মোহাম্মদ পায়া মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আমরা চিনি, মোহাম্মদুর রাসূলুল্লাহ হইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব থেকে ওই নূরে মোহাম্মদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কলবে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কলব থেকে ওই নূরে মোহাম্মদ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কলবে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কলব থেকে আর কোন সাহাবাদের কলবে ওই নূরে মোহাম্মদ যায় নাই। ওই নূরে মোহাম্মদ চলে গেছে বাগদাদ। ওই বাগদাদ থেকে ওই নূরে মোহাম্মদ চলে গেছে রাশিয়া। রাশিয়ার থেকে ওই নূরে মোহাম্মদ চলে আসছে আফ্রিকা। আফ্রিকার থেকে ওই নূরে মোহাম্মদ চলে আসছে ভারতবর্ষে। আর বর্তমানে এই নূরে মোহাম্মদ বাংলাদেশ, ভোলা জেলা, চরফেশন থানা, কুলসুমবাগ গ্রাম আমার আমির সাহেবের কলবে। কেউ মানুক আর না মানুক, আমি মানি। রাইট। এখন আমরা যারা দিন নিয়া, ইসলাম নিয়া ভ্রান্ত ধারণার মধ্যে আছি, এই যে আমাদের যে কলমা শরীফ, এই কলমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলমা শরীফ এটা আরবি ভাষা। এটা যদি আমি পরিপূর্ণ বাংলাতে না বুঝি, বাংলাতে না জানি, তাইলে তো আমি এটার অর্থ কি আমি বুঝলাম না, এবং আমি না বুঝলে তো মানার কোনো প্রশ্নই আসে না। তো বাংলা অর্থ দুইভাবে এলেম শিক্ষা করা ফরজ, আরবি এবং যার যার মাতৃভাষায়। তো আমার আমির সাহেব বলছেন, এই কলমা শরীফের বাংলা অর্থ হইল, সমস্ত সৃষ্টি জগৎ থেকে কোনো কিছুই হয় না, একমাত্র মহান আল্লাহ পাক থেকেই সবকিছু হয়। মহান আল্লাহ পাকই সবকিছু করেন। সম্পর্ক রেখেছেন রসুলের ইত্তেবার সাথে, মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির সাথে। যে ব্যক্তি রসুলের ইত্তেবাকে ধরবেন, মহান আল্লাহ পাক তাহার দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রকার ভালোর ফয়সালা বৃদ্ধি করতেই থাকবেন। আর যেই ব্যক্তি রসুলের ইত্তেবাকে ধরবেন না, মহান আল্লাহ পাক তাহার দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রকার মন্দের ফয়সালা বৃদ্ধি করতেই থাকবেন। একক আল্লাহ পাকের শক্তিকে বিশ্বাস কইরা আমরা যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি অনুকরণ করি, তাইলে আমরা আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আল্লাহ পাকের প্রকাশের জন্য। এই জন্য যিনি আল্লাহ, তিনিই রসুল, তিনিই খলিফা, তিনিই মুর্শিদ, তিনিই আমির। তো এই কথা সবার বিশ্বমানবের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সমস্ত সৃষ্টি জগৎকে নিয়ে আপনি চিন্তা গবেষণা করে দেখেন, সৃষ্টির থেকে কোনো কিছু হয় কিনা। আল্লাহ পাক স্পষ্ট কোরআন শরীফে ঘোষণা করছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিন লিউলিল আলবাব, যে আসমান জমিনের সমস্ত সৃষ্টি জগৎ এবং রাত্র দিনের পরিবর্তনের মাধ্যমে আমি জ্ঞানী ব্যক্তিদের জন্য রাখছি নিদর্শন। তো আপনারা সবাই আসমান জমিনের যে সৃষ্টি তথ্য নিয়ে কে রাত্র করে, কে দিন করে,
এখন রাত্র, পৃথিবীর কোন শক্তি যদি পারে দিন কইরা দেখাইতে, তাইলে আমি সৃষ্টির থেকে হয় এটা মানব। আর সৃষ্টির থেকে হয় না, আল্লাহ পাক থেকে সবকিছু হয়। এডি লা ইলাহা ইল্লাল্লাহ। সালাম জানি। তো এই জন্য আমি সবার কাছে এই কলমার দাওয়াত পৌঁছাইলাম। আপনারা চিন্তা গবেষণা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।